আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মুরগি দিয়া গাড়ি দিয়ে রান্না হবে, কচুর গাড়ি। কখনো রান্না করে খাই নাই, তবু আজকে প্রথম গাড়ি দিয়ে মুরগি দিয়ে রান্না করব। দেখি ট্রাই করা কেমন লাগে। তাই জন্য তেল পেস্ট আমি আগেই দিয়ে নিছি, আদা রসুন বাটা এগুলো ভাজা। এরপর এখন মশলা দিব, অন্যান্য মশলা এখন দিব। আসলে ঠান্ডা জ্বরে পাইছে, আর বিশেষ করে বড় ভিডিও লং ভিডিও ছাড়াও হয় না অনেক দিন যাবৎ। তখন চিন্তা করছি দিনে একটা হলেও বড় ভিডিও ছাড়ব। এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এবং বাকি মশলাও দিয়ে দিব। এলে গরম মশলার গুঁড়া, এলাচ দারচিনির গুঁড়া, জিরার গুঁড়া এটি দিয়ে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে ভুনবো। এটা মুরগির মাংসটা দিয়ে আমি সুন্দর করে ভুনা মিশাই দিতেছি মাইকাজিকে। এখন একটু ঢাকনা দিয়ে থমু। কিছুক্ষণ পর আইলাম। এই যে এখন আমি কড়া বোনাটা দিতেছি, কষাইতেছি। এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আর একটু জল লাগবো। গাড়ি দিব তো, কচুর গাড়িটা আর কি ভুনলাম না এই কারণে যে ওটা ভুনলে হয়তো গলা চুলকাইতে পারে। একটু জল দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। সবাইকে বলি বড় ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এটা হলো এই কচুর গাড়ি অল্প কয়টা দিব, কীরকম কি না লাগে। এখন আমার এরা বলকাইয়ে গেছে তরকারিটা। এখন আমি এই যে কচুর গাড়িটা দিয়ে দিলাম। কচুর গাড়িটা আমি হালকা ভাপ দিয়ে নিছি, আপনারা হালকা ভাপ দিয়ে নেবেন। এই যে দেখেন কচুর গাড়িটা প্রায় আমার হয়ে আইছে, আর হয়তো 5 থেকে 10 মিনিট লাগবে। এখন এই যে কচুর গাড়িটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কচুর গাড়িটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, রিপ্লাই কমেন্ট করবেন। সবাইকে লাইক শেয়ার কমেন্টে এগিয়ে যেতে পারবে আর একটা মানুষ আপনাদের দ্বারা। এই ধরেন কমপ্লিট আমার কচু গাড়ি দিয়ে তরকারিটা রান্না করা। আর আমার রান্নাটা কেমন হয়েছে কচুর গাড়ি দিয়ে কমেন্টে জানাবেন। কিন্তু আমি খেয়ে দেখছি, অনেক স্বাদ হয়েছে। আল্লাহ।